আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu. Wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh alladzi arsalahu bil haqqi basyiran wa nadhira wa da'iyan ila Allahi bi idnihi wa sirajan munira. Amma ba'du faqad qala Allah ta'ala fi kalamihil majid wal furqanil hamid. Qur'an fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Alladzi ja'ala lakumul arda firasyan was samaa'a binaa'a wa anzala minas samaa'i ma'an fa akhraja bihi minats samarati rizqan lakum fala taj'alu lillahi andadan wa antum ta'lamun. Wa qala Allah ta'ala fi kalamihil majid wal furqanil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Innallaha wa malaikatahu yusholluna 'alan nabi. Ya ayyuhalladzina amanu shollu 'alaihi wa sallimu taslima. Durud Ibrahim pori Allahumma sholli 'ala Muhammad wa ala ali Muhammad kama shallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma sholli 'ala Muhammad wa ala ali Muhammad kama shallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik 'ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Balagal ula bi kamalihi kasabat tuja bi jamalihi hasanatul jami'u bi salihi sallu alaihi wa alihi Quran. Balagal ula bi kamalihi kasabat tuja bi jamalihi hasanatul jami'u salihi sallu alaihi wa alihi. rahe mere maskan hawali Kaaba bone mere madfan diyare Madina. Balagal ula bi kamalihi ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে
মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমায় শরীক হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায়া দেই, বলি সুবহানাল্লাহ। এবং যে বান্দা আমার নিয়ামত পাইলো নিয়ামতের না শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক সিনাই নিয়া ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব দ্বারা গ্রেফতার করে, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামতেরও কোনো শেষ নাই, গজবেরও কোনো শেষ নাই। আল্লাহ তাআলা যখন বান্দাকে কোনো নিয়ামত দেওয়া শুরু করে দেয়, এত পরিমাণে নিয়ামত দেয়, আল্লাহ বান্দা গুনেও শেষ করতে পারে না, বলেন না সুবহানাল্লাহ। আর যখন নাকি গজব দেওয়া শুরু করে দিয়ে দেয়, এত পরিমাণে লাঞ্ছিত অপমানিত করে, যে লাঞ্ছিত অপমানিত দুনিয়ার কেউ করতে পারে না, ঠিক কিনা বলে? আল্লাহ পাক যে আমাদেরকে, যে আল্লাহ তাআলা যে এই ঘরে যে তৌফিক দান করলেন, আল্লাহ তাআলার যে শুকরিয়া আদায় করা, যে রবিউল আউয়াল মাস আল্লাহ পাক আমাদেরকে যে সবাইকে যে উপস্থিত তৌফিক দান করলেন, এটা লাখো শুকরিয়া, ঠিক কিনা বলে? বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। একটু সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার আলোচ্য বিষয় হলো রিজিক। রিজিক একটা কি জিনিস, আল্লাহ তাআলা রিজিক মানুষকে কেমন করে দেন, কিভাবে ব্যবস্থা করে। রিজিক একটা এমন একটা দৌলত আল্লাহ তাআলা মানুষদেরকে দান করেন। যারা ইবাদত করে না তাদেরকেও দেন, যারা ইবাদত করে তাদেরকেও দেন। এখানে আল্লাহ তাআলা রিজিকের কোনো কিবা রাখেন। যারা ইবাদত করে না তাদেরকে আল্লাহ বেশি পরিমাণে দেন, বলেন না সুবহানাল্লাহ। কেন দেন? কিয়ামতের দিন যেন বলতে না পারে যে আমাকে রিজিক দেয় নাই, যার কারণে আমি নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দিই নাই। এই জন্য অধিক পরিমাণে আল্লাহ বেশি পরিমাণে রিজিক দেন, বলেন না সুবহানাল্লাহ। এমন এমন কিছু লোকদেরকে রিজিক আল্লাহ এত পরিমাণে রিজিক দিয়ে দিচ্ছেন, যে এত পরিমাণে রিজিক পাওয়ার পরও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে না বান্দা। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় না করার পরেও, তারপরও আল্লাহ তাআলা কি করে বলেন দেখি? আল্লাহ তাআলা রিজিক দেন। কেন দেন? যে বান্দা যেন কিয়ামতের দিন যেন বলতে না পারে যে আল্লাহ আমাকে আপনি রিজিক দেন নাই, ধন নাই, টাকা দেন নাই, খাবার জন্য কিবা দেন নাই। বরঞ্চ যারা ইমানদার তাদেরকে কষ্ট রাখেন, আর যারা বেঈমান, যাদের রক্তের গরম, তাকাব্বরী, অহংকারী, তাদেরকে আল্লাহ কষ্ট রাখেন না, তাদেরকে আরো শান্তির মধ্যে রাখেন। কিন্তু হ্যাঁ, যখন নাকি গজব শুরু হয়ে যায়, মায়ের শুরু হয়ে যায়, তখন একটু কষ্টের মধ্যে রাখেন। যখন এখন যুগ জামানা অন্যরকম পাল্টে গেছে, জামানা পাল্টে গেছে। কেমন জামানা পাল্টে গেছে? শিক্ষা জাতির মেরুদণ্ড। এখন শিক্ষা জাতির মেরুদণ্ড হয় না, মূর্খরা জাতির মেরুদণ্ড। মূর্খরা হলো জাতির মেরুদণ্ড, শিক্ষিতরা হলো কারাদণ্ড। হক কথা বললে হয় আছে মৃত্যুদণ্ড। হক কথা বলার কোনো ভাব নাই। যখন কোন ইমানদারের হক কথা বলে, সাথে সাথে ওর মৃত্যুদণ্ড কার্যকর। মূর্খরা, ওরা হয় জাতির মেরুদণ্ড। শিক্ষিতরা জাতির মেরুদণ্ড হতে পারে না। মূর্খরাই পারমিশন দেয় আইন নিয়ম কানুন মানার জন্য, শিক্ষিতদেরকে আইন চালায়, ঠিক না বলেন? নবীজি হাদিসের মধ্যে বলছেন, কিয়ামতের আলামত এমন পর্যায়ে দাঁড় হবে, মূর্খরা আলেমদেরকে পারমিশন দিবে, শিক্ষিতদেরকে পারমিশন দিবে, এইটা করে, ওইটা করে, হুমু করো, হুমু কর। অথচ ভিতরে বোম বাস্টগুলো উচ্চারণ ঠিক করে হয় না। অথচ আলেমদেরকে পারমিশন দিবে। রাসূল বলছেন এটা কিয়ামতের আলামত। বিশ্ব নবীজি হাদিসের মধ্যে উল্লেখ করছেন যে পায়ের স্যান্ডেলে জুতা থাকবে না, অথচ বাড়ি দালান পাকা করে ফেলাবে ওই লোক। এমন এমন ভাবে রূপ ধারণ করবে, সে শিক্ষিতদেরকে, আলেমদেরকে অবহেলিত, অমার্জিত করবে টাকার গরমে। সে মানুষকে মানুষই মনে করবে না। এই জন্য একজন বলতেছেন শিক্ষা জাতির মেরুদণ্ড হচ্ছে না, এখন হচ্ছে উল্টাটা। মূর্খ হলো জাতির মেরুদণ্ড। মূর্খরা যেখানে থাকে, টাকা অহংকার সেখানেই
সবকিছু চলে। আর শিক্ষিতরা হয় কারাদণ্ড, হক কথা বললে হয়ে যায় কি মৃত্যুদণ্ড। হক কথা বললে হকতার ভাত নাই, যারা হক কথা বলে তাদের উপর টর্চারিত, অপমানিত, লাঞ্ছিত, হকপন্থী লোকদেরকে দেখতে পারে না। কিন্তু কিয়ামতের দিন তা হবে নাকি? কিয়ামতের দিন এটা হবে না। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক কিয়ামতের দিন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমরা, পাপাচারীরা, দুনিয়ার মধ্যে নামাজি যে নদীর মাছ খাইছে, বেনামাজি তুমি ছিলা, সেই নদীর মাছ খাইছো, আমি আল্লাহ বাধা দেই নাই। নামাজি যে গাছের ফল খাইছে, তুমিও বেনামাজি সেই গাছের ফল খাইছো, আমি আল্লাহ কোনোদিন বাধা দেই নাই। নামাজি যে স্বাচ্ছন্দ্য চলছে, বেনামাজি তুমি সেই স্বাচ্ছন্দ্য খাইছো, আমি আল্লাহ বাধা দেই নাই। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপাচারীরা, আজকে কিয়ামতের দিন আলাদা হয়ে যা। আজকে কোনো যুদ্ধ চলবে না, আজকে টাকার গরম চলবে না, আজকে রক্তের গরম চলবে না, আজকে ইমানদারের গরম চলবে। আল্লাহু আকবার। আজকে কোনো টাকার ক্ষমতা চলবে না, আজকে ইমানদারের ক্ষমতা চলবে, ইমানদারের পাওয়ার চলবে। ইমানদাররা ওদিন কিয়ামতের দিন খুশি হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বরের উম্মতরা যখন আসা শুরু করে দিবে, ইমানদাররা এত পরিমাণের খুশি হয়ে যাবে। ইমানদারের জন্য প্রত্যেক নামাজে দোয়া আছে না নাই? বলেন না? বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহু আকবার। বেঈমানের জন্য দোয়া হয় না, ইমানদারের জন্য দোয়া হয়। মানে কি সমস্ত সলিহ নেককারদের জন্য শান্তি বর্ষিত, সুবহানাল্লাহ। যত নেককাররা কবরের মধ্যে দাখিল আছেন তাদের জন্য সমস্ত জন্য দোয়া হয় প্রত্যেক নামাজে, ঠিক কিনা বলেন? নামাজিরা তাদের জন্য, ইমানদাররা তাদের জন্য দোয়া করে, কিন্তু বেঈমানদের জন্য দোয়া হয়। বেঈমানকে দুনিয়া ছাড়ে দিয়েছেন আল্লাহ পাক, যে খা, ফেরাউন, নমরুদ, হামান, এদের মতো খা, দুনিয়া খা, আখিরাতে খাইতে পারবি। ফেরাউন কেমন ছিল, নমরুদ কেমন ছিল, হামান কেমন ছিল, তাদের ইতিহাস দেখেন। এখন একটা খারাপ লোক ফেরাউন নাম রাখতে চায় না, হামান নাম রাখতে চায় না, নমরুদ নাম রাখতে চায় না। কেন রাখতে চায় না? এই কারণে রাখতে চায় না, তারা পাপিষ্ঠ, তারা গুনাহগার, ঠিক কিনা বলেন? তারা যখন রক্তের গরমে মানুষদের সাথে খারাপ আচরণ করত, অন্যায় করত, জুলুম করত, মানুষ কিছু বলতে পারতো না, হাই হাই করে থাকতো। কিন্তু আল্লাহ একজন আছে না নাই? শুটিং মতো জায়গা মতো বিচার করছে কিন? আর তো যারা নব্য ফেরাউন, নমরুদ যারা আছেন, হামান আছেন, তাদেরও বিচার জায়গা মতো হবে, কিন্তু সময় লাগবে। আল্লাহ পাক ওই কথায় কোরআনে বলতেছেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক কাফেরদেরকে মোহলত দেন, সুযোগ দেন, এই সোজা হয়ে যা, এখনো সময় আছে। তোর মতো অনেক অনেক ধনাঢ্য ব্যক্তিদেরকে আমি আল্লাহ পাক সাইজ করছি, তোকেও সার্চ করতে সময় লাগবে না। কিন্তু তুই কেন বুঝিস না? জায়গা মতো জায়গা গেলে সাইজ হয়ে যাবি। যত ইমানদারকে যত মানুষ অপমানিত হচ্ছে, করছে, লাঞ্ছিত করছে, সব টাকার গরমে করছে, মানুষদের সাথে খারাপ আচরণ, ঠিক কিনা বলেন? কিন্তু টাকার গরম বেশি দিন থাকবে? আল্লাহ পাক দুনিয়ার মধ্যে এত পরিমাণের নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক বলেছে সমস্ত নিয়ামত আমি আল্লাহ পাক দান করেছি, বলেন না সুবহানাল্লাহ। এত পরিমাণে আমি আল্লাহ পাক নিয়ামত দান করেছি, সেই নিয়ামত তোমরা যখন ভোগ করো, আমার আল্লাহর শুকরিয়া আদায় যখন করো না, তার পাশাপাশি কি করো? যখন ওই নিয়ামতের অপমানিত করা হয়, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কি পরিমাণে নিয়ামত দান করেছেন? আল্লাহ পাক সূরা বাকারার 22 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন কি নিয়ামত আমি আল্লাহ পাক দান করেছি, শুনো হে আমার বান্দারা, তোমরা শুনো আমি আল্লাহ পাক কত পরিমাণে নিয়ামত দান করেছি সেটা শুনো। আল্লাহ পাক বলতেছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। পড়েন যত জানা আছে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম আলা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা বাকারার 22 নম্বর আয়াতে বলতেছেন
আল্লাযী যিনি জাআলা লাকুম তোমাদের জন্য করেছেন আরদা জমিনকে ফিরাশান বিছানা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, আমি জমিনকে তোমাদের জন্য বিছানা করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। ওয়াস সামাআ বিনাহা, এবং আকাশকে ছাদ শুরু করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। ছাদ, জমিনকে আমি বিছানা করে দিয়েছি। তার মানে কি, যেখানে জমিন সেখানে তুমি ঘর পড়াও, থাকতে পারো, বিছানা করার দরকার নেই। এবং আকাশকে আমি ছাদ করে দিয়েছি, যার কারণে আকাশ ছাদ হওয়ার কারণে তুমি নিরাপত্তা থাকো সব সময়। আল্লাহ পাক বলতেছেন, হে আমার বান্দারা, তোমাদেরকে আমি কি পরিমাণের নিয়ামত রিজিক দান করেছি তোমরা কি জানো? একজনকার রিজিক তুমি যখন অন্যায় ভাবে দেখতে পারবা না, হিংসা করবা, অহংকারী করবা, কিন্তু ওই লোক নিয়ামত যতটুকু পরিমাণে আমি নিয়ামত দান করবো। বলেন না সুবহানাল্লাহ। আমি দুনিয়ার মধ্যে তোমাকে যতটুকু পরিমাণে নিয়ামত দান করেছি, রিজিক দান করেছি, ততটুকু পরিমাণে রিজিক তুমি খাইতে পারো, আর বেশি খাইতে পারবা? পারবে নাকি? আল্লাহ পাক দুনিয়ার মধ্যে যতটুকু পরিমাণে আপনাকে রিজিক দান করেছেন, ততটুকু পরিমাণে রিজিক খাইতে পারবেন, এর বেশিও খাইতে পারবেন না, এর কমও খাইতে। হ্যাঁ, যদি রিজিক নিয়ে যদি আপনি মানুষের সাথে দ্বন্দ্ব করেন, রাহাজানি করেন, খুন খারাপি করেন, মারামারি করেন, কিয়ামতের দিন সেই রিজিকের বিচার আল্লাহ পাক নেবেন। এবং দুনিয়ার মধ্যে আপনার রিজিক কারে নেবেন? অনেক টাকাওয়ালা, অর্থ সম্পদ, ধন দৌলত সবকিছু আছে, কিন্তু রিজিক বন্টন করে খাইতে পারে। আল্লাহ পাক ওই কথা বলতেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাযী মানে যিনি জাআলা লাকুম তোমাদের জন্য করেছেন আরদা জমিনকে ফিরাশান বিছানা স্বরূপ, ওয়াস সামাআ বিনাআ, এবং আকাশকে ছাদ শুরু করেছেন, যার মানে কি এমন পরিমাণ ছাদ শুরু করেছেন যার মধ্যে কোনো খুঁটি নাই। ঠিক কিনা বলেন? কোন খুঁটি আছে নাকি? কোন খুঁটি নাই। এমন খুঁটি ছাদ সৃষ্টি করলেন যে তুমি নিরাপত্তা সবসময় 24 ঘন্টা থাকো। আপনি চিন্তা করেন যে একটা কোনো জিনিস ছাদ তৈরি করতে গেলে কতগুলা খুঁটি লাগে, কিন্তু আল্লাহ খুঁটিবিহীন ছাদ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক ওই কথায় গর্ব করে বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন যে হে বান্দা, আমার নিয়ামত শুনো, আমি তোমাদেরকে কেমন নিয়ামত দান করেছি, এমন পরিমাণ নিয়ামত দান করেছি। সে নিয়ামত হলো আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, আল্লাযী যিনি জাআলা লাকুম তোমাদের জন্য করেছেন আরদা ফিরাশান জমিনকে বিছানা, ওয়াস সামাআ বিনাআ, এবং আকাশকে ছাদ স্বরূপ। আকাশকে ছাদ স্বরূপ করে আমি আল্লাহ পাক ক্ষান্ত হই নাই, আমি আল্লাহ পাক আরো করেছি। কি করেছি? আল্লাহ পাক কোরআনে আরো বলতেছেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম আলা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন, ওয়া আনজালা আল্লাহ তাআলা নাযিল করেন, মিনাস সামাই আকাশ হইতে, মান বৃষ্টি। আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন। সেই বৃষ্টি নাজিল হলে কি হয়ে যায়? ক্ষেত খামার তরুতাজা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আকাশের মধ্যে যদি আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল না করতেন, বৃষ্টি যদি না দিতেন, তাহলে ক্ষেত খামার তরুতাজা হতো না, ফল ফলান দিয়ে আপনি পাইতেন না। ঠিক কিনা বলেন? জমিনের মধ্যে কত ফল ফলান দিয়ে পান আপনি, তার মানে কি তরমুজের কাছে তরমুর রস, তারপরে ডাবের কাছে ডাবের পানি, অথচ একই জমিন থেকে হয়, এক জায়গায় একটা স্বাদ আল্লাহ দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কি নাজিল করেছেন, আল্লাহ তাআলা কি দিয়েছেন জমিনের মধ্যে? জমিন অথচ একটাই। জমিন কয়টা? জমিন একটাই। এক জমিন থেকে তরমুজ হয়, বাঙ্গি হয়, ঠিক কিনা বলেন? আনার হয়, তারপরে কি আনারস হয়, তারপরে কি ডাব হয়। ডাবের সাথে তরমুজের কোনো মিল আছে নাকি? তরমুজের সাথে ডাবের মিল নাই, ডাবের সাথে তরমুজের মিল নাই। কত সুন্দর ফলন আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ পাক ওই কথা বলতেছেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম আলা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। এই সুন্দর ফুল, এই সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। বলেন, এই সুন্দর ফল, এই সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। বলেন না সুবহানাল্লাহ। সাধারণ একটা লাঠি দেখেন, লাঠি কেমন লাঠি?
এই লাঠির মধ্যে মিষ্টি পানি, বলেন না সুবহানাল্লাহ। লাঠিটা ভাঙলেন, ভাঙন দিলে কি হয়ে যায়? লাঠি হয়ে যায়, এটা দিয়ে মানুষকে পিটানো যায়। অথচ যখন খাওয়া শুরু করে দিলেন, তার মধ্যে মিষ্টি পানি, শরবত, আল্লাহু আকবার। এমন শরবত দান করলেন যে শরবতের মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, খাইলেই উপকার, বলেন না সুবহানাল্লাহ। আপনার জন্ডিস হয়েছে, রোগ হয়েছে, তুষার ভাঙে খাওয়া শুরু করে দিয়ে দেন, আপনার জন্ডিস ওই তুষারের মধ্যে দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত নিয়ামত, অশেষ নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক ওই কথা বলতেছেন, ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আমদাদা ওয়া আনতুম তা'লামুন। হে আমার বান্দারা, তোমরা শুনো, ওয়া আনজালা মিনাস সামাই, আমি আকাশ থেকে পানি বর্ষণ করি। সেই পানি কি করে? ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এবং সেই পানি দ্বারা জমিনকে তরতাজা করে আমি জমিন থেকে ফসল উৎপাদিত করি, বলেন না সুবহানাল্লাহ। ঢেঁড়স করি, ভেন্ডি করি, কত রকমের শাকসবজি করি। আল্লাহ পাক যদি আসমান থেকে যদি পানি না দিতেন, যদি জমিনের মধ্যে যদি আল্লাহ তাআলা যদি শাকসবজি যদি না ফলাইতেন, তাহলে আপনি এত পরিমাণ নিয়ামত পাইতেন নাকি? আল্লাহ পাক কত নিয়ামত আপনাদেরকে দান করেছেন, এত পরিমাণের নিয়ামত দান করেছেন আল্লাহ। সেই আল্লাহ বলতেছেন, ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে জমিনকে তরতাজা করে ফল ফলান তো আমি আল্লাহ করে দেই, এবং রিজিকের ব্যবস্থা করার জন্য করে দেই, বলেন না সুবহানাল্লাহ। সেই রিজিক নিয়ে তুমি কারোর সাথে দ্বন্দ্ব আছে না নাই? আমরা রিজিক নিয়ে দ্বন্দ্ব করি, ভাই ভাইয়ের সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব করি, মারামারি করি। অমুক জায়গার ফসল ভালো হয়, অমুক জায়গার ফসল খারাপ হয়, আমাকে ঠকাইছে, আমাকে ধোকা দিছে, উপকার করছে, এরকম লোক আছে না নাই? জমি জায়গা নিয়ে আমরা দ্বন্দ্ব করি। কেমন দ্বন্দ্ব করি? শাকসবজি নিয়ে দ্বন্দ্ব করি, ফল ফসল নিয়ে দ্বন্দ্ব করি। আল্লাহ পাক বললেন যে না, যতটুকু পরিমাণ আমি তোমাকে নিয়ামত রিজিক দিয়েছি, ততটুকু পরিমাণ তুমি রিজিক খাইতে পারবা, এর বেশি খাইতে পারবা, কখনোই করতে পারবা না। আল্লাহ পাক বলেন যে আমি কত পরিমাণে নিয়ামত দান করেছি তুমি কি জানো? এত পরিমাণে নিয়ামত দান করেছি যে নিয়ামত তোমার ঘুমেও কোনোদিন শেষ করতে পারবা না। আল্লাহ পাক কত পরিমাণের নিয়ামত তোমাকে দান করেছেন। শরীরের মধ্যে দেখেন কত নিয়ামত দান করেছেন, সে নিয়ামত নিয়ে আপনারা কখনো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন না। দুনিয়ার মধ্যে হাইজাকারের মতো চলেন, গুন্ডার মতো চলেন, বাটপারদের মতো চলেন, কোনদিন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে? আল্লাহ তাআলা ওই কথা বলতেছেন, লা তামশি আলাল আরদি মারহা, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, হে আমার বান্দারা, যারা ইমানদার নিয়ে চলো, জমিনের মধ্যে গর্ব করে চলিও না, অহংকার করে চলিও না, টাকার গর্ব মানুষদেরকে দেখায়ও না, কারণ এই টাকার গর্ব অহংকার তোমার বেশি দিন থাকবে। যখন আমার আল্লাহ ডাক করে যাবে, তোমার রক্তের মধ্যে ইনফেকশন, এমন রক্ত শুরু হয়ে যাবে, সেই রক্ত নিয়েও তুমি দুনিয়ার মধ্যে চলতে পারবা। রক্তের মধ্যে যদি ক্যান্সার দিয়া দেয়, কিসের টাকা বড়ি করো, কিসের মাথা বড়ি করো? তোমার রক্ত গর্ব আছে, ক্ষমতা আছে, টাকা আছে, এই জন্য আরেকজনের সাথে তুমি খারাপ আচরণ করো। তুমি কি জানো তোমাকে যেরকম আমি আল্লাহ সৃষ্টি করেছি, তেমন ওই ব্যক্তিকে আমি সৃষ্টি করেছি। তুমি যে ওই লোকের সাথে খারাপ আচরণ করলা, তোমারও টাকা পড়ি আমি আল্লাহ অটোমেটিক বন্ধ করে দিতে পারি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে কেমন নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক আরো বলতেছেন, ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আসমান থেকে আমি আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করি, সেই বৃষ্টি দিয়া তোমাদের রিজকাল লাকুম, ফল ফলান্ত রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পাক করে দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। আরো পাক আল্লাহ পাক সেই কথা বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন, ফালা তাজআলু লিল্লাহি আমদাদা ওয়া আনতুম তা'লামুন। ফালা তাজআলু লিল্লাহি, ফালা তাজআলু, তোমরা করিও না, লিল্লাহি, আল্লাহর সাথে, আন্দাদান, যে কোনো প্রভু, খোদা, ওয়া আনতুম তা'লামুন, যদি তোমরা জেনে থাকো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা বাকারার 22 নম্বর আয়াতে বলতেছেন যে হে আমার বান্দারা, তোমরা কি জানো তোমাদের জন্য আমি জমিনকে কি করেছি? তোমাদের জন্য জমিনকে আমি বিছানা স্বরূপ করেছি, এবং আকাশকে ছাদ স্বরূপ করেছি। ওয়ানজালা মিনাস সামাই মান, এবং আকাশ থেকে আমি পানি বর্ষণ করি। কেন বর্ষণ করি তোমরা কি জানো? আখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, কারণ জমিন থেকে ফল ফলান্তি রিজিক তোমাদের জন্য ব্যবস্থা করার জন্য আমি আল্লাহ পাক এটা করেছি, বলেন না সুবহানাল্লাহ। তোমাদেরকে আমি আল্লাহ পাক বড় ভালোবাসি। কেন ভালোবাসি জানো? কারণ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, বলেন না সুবহানাল্লাহ।
কেউ যদি বলে যে আমি সৃষ্টি করেছি, তার মানে কি? তার ভালোবাসা উদারতা বুঝাবার জন্য আল্লাহ পাক বলেন। আল্লাহ পাক বলতেছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, বড় নিয়ামত দিয়েছি, এই জন্য আমি আল্লাহ পাক বলতেছি, কি বলতেছি, ফালা তাজালু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তাআলামুন। ফালা তাজালু লিল্লাহি, আল্লাহ পাক যে আর কোন উপাস্য আনুগত্য কার দাসত্ব করিও না, ওয়া আনতুম তাআলামুন, যদি তোমরা জেনে থাকো। তার মানে কি? চোখ দিয়েছেন, কান দিয়েছেন, কত রকমের রিজিক দিয়েছেন, তারপরেও আল্লাহর ইবাদত বাদ দিয়ে তোমরা মানুষের কেন গোলামি করো, মানুষের কেন সাহায্য চাও? আমার আল্লাহর কাছে সাহায্য চাইলেই তো পারো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি কম আছে নাকি? হ্যাঁ, আমার মনে হয় আপনারা মনে করতেছেন আল্লাহর কাছে মনে কম আছে। আল্লাহর কাছে অনেক আছে, অনেক আছে, কত পরিমাণে আছে, তোমরা গুনেও কোনোদিন শেষ করতে পারবে না, কিন্তু নেওয়ার মতো লোক নাই। আমরা মানুষের গোলামি করি, একজনকার কথাতে আরেকজনকার সাথে তারপর খারাপ আচরণ করি, টাকার অহংকারে, ঠিক কিনা বলেন? কিন্তু এই অহংকার, গৌরব, টাকা পরে কোনোদিন আল্লাহ তাআলা স্থিগত রাখবে? কেমন টাকা পরে অহংকার থাকে না, মরার সময় সে কিছু নিয়ে যাইতে পারে নাকি? নিয়ে যেতে পারে না। কেন পারে না? আল্লাহ পাক বলেন দুনিয়া রিজিক দুনিয়ায় থাকবে, আখিরাতে তোমার হিসাব। আল্লাহ পাক ওই কথা বলতেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কোন বান্দা যদি ভালো একটা কোন আমল করে, যাররা পরিমাণ তার ছাড় দেওয়া হবে না। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এবং যদি কোনো খারাপ কোন একটা বদ আমল যাররা পরিমাণ করে, তার কোনো ছাড় দিবেন নাকি আল্লাহ পাক? কিন্তু দুনিয়ার মধ্যে রাখেন যে মানুষকে তাকাব্বুরি অহংকারী করার কারণে 4টা গজব আপনার মধ্যে আল্লাহ পাক নাজিল করবেন, বলেন না নাউজুবিল্লাহ। 4টা গজব আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আপনাকে দিবেন, মানুষের সাথে ক্ষমতা দেখার কারণে, রক্তের গরমে মানুষের সাথে খারাপ আচরণ করার কারণে 4টা গজব দিবেন। 1 নাম্বার গজব হলো আপনাকে টেনশনের মধ্যে সবসময় রাখবেন, দুনিয়ার মধ্যে শান্তি পাবেন না, টাকা অর্থ সম্পদ আছে কিন্তু খালি টেনশন আর টেনশন। মানুষের সাথে, গরিব দুঃখী অসহায় লোকের সাথে খারাপ আচরণ করার কারণে 1 নাম্বার গজব আপনাকে আল্লাহ পাক দিবেন, সেটা হলো টেনশন নামক গজব। 2 নাম্বার গজব হলো আল্লাহ পাক আপনাকে এমন পরিমাণে রাখবেন যে পরিমাণে খালি আতঙ্কের মধ্যে রাখবেন। যদি কোনো লোকের সাথে যদি আপনি খারাপ আচরণ করেন, জমি জায়গা নিয়ে বা যে কোনো জিনিস নিয়ে অসহায় লোকের সাথে যদি খারাপ আচরণ করেন, আল্লাহ পাক আপনাকে আতঙ্কে রাখবেন, একেবারে টেনশন রাখবেন, আপনি আতঙ্কে রাখবেন। এই অমুক বাজার এরকম গেল, অমুক বাজার এরকম গেল, আমার যে কি হচ্ছে, এরকম আতঙ্কে রাখবেন। 3 নাম্বার হলো শরীরের মধ্যে কমজোরি ভাব দিয়া দিবেন। কমজোরি বুঝেন? কিছু বুঝেন না মনে হয়। শরীরের মধ্যে কমজোরি ভাব দিয়া দিবেন। 4 নাম্বার হলো শেষ করে দিব দিয়া তো। 4 নাম্বার হলো আল্লাহ পাক ওই এলাকার মধ্যে গজব, ঘন ঘন গজব দিবেন, যে এলাকার মধ্যে অসহায় লোকদের মানে শান্তি পায় না, নিস্তার পায় না, যারা অন্যায় ভাই মানুষদের খারাপ আচরণ করেন, ওই এলাকায় ঘন ঘন গজব দিবেন। একটার পর একটা বিপদ দিবেন, একজনকার পর আরেকজনকার বিপদ, আরেকজনের পর আরেকজন বিপদ, যেভাবে বিপদ দিতেই থাকবেন, বলেন না নাউজুবিল্লাহ। ক্ষমতার পায়া, টাকা পয়সার গরব পায়া মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে? আল্লাহ পাক পরিষ্কার বলতেছেন যে আমি বান্দাদেরকে কি নিয়ামত দান করেছি, শুনো হে আমার বান্দারা। আল্লাহ পাক বলতেছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা বাকারার 22 নম্বর আয়াতে বলতেছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা, আল্লাযী মানে যিনি জাআলা লাকুম তোমাদের জন্য করেছেন, আরদা জমিনকে, ফিরাশান বিছানা, ওয়া সামাআ বিনা এবং আকাশকে করেছেন ছাদ স্বরূপ, ওয়া আনজালা মিনাস সামাই মান এবং আকাশ থেকে পানি বর্ষণ করেন, ওয়া আখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। কেন আকাশ থেকে পানি বর্ষণ করেন সেই কথা আল্লাহ বলতেছেন, ওয়া আখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, জমিন থেকে ফল ফলান্ত রিজিক বার করার জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করেন।
কারণ সে আল্লাহর সাথে কি করবা না তোমরা, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, ফালা তাজআলু লিল্লাহি, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি ছাড়া আর অন্য কারো লোকের গোলামি তোমরা করিও না, ওয়া আনতুম তা'লামুন, যদিও তোমরা জেনে থাকো। বলেন না সুবহানাল্লাহ। তোমরা জানো যে আল্লাহ তাআলা এত পরিমাণে রিজিক দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, তোমাদেরকে রিজিক দিয়েছেন, নিয়ামত কত পরিমাণে নিয়ামত দিয়েছেন। এত পরিমাণ নিয়ামত করার পরেও তোমরা আর অন্য কারো গোলামি করিও না, আমার আল্লাহর ইবাদত করিও। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমঝ দান করুক। তাদের সুন্নত বাকি আছে, সুন্নত